বিশ্বের যেসব দেশ শেখ হাসিনার আশ্রয়ের আবেদন সরাসরি নাকচ করে দেয়। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা লন্ডনে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে ব্রিটেনে আশ্রয় দেয়নি দেশটির সরকার। সে সময়কার খবর অনুযায়ী ভারতে যাওয়ার সময় নরেন্দ্র মোদীর সরকারও জানত শেখ হাসিনা লন্ডন বা অন্য কোনো দেশে আশ্রয় নেবেন, কিন্তু ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বরং বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে যতদিন খুশি ততদিন থাকার অনুমতি দেয়। জুলাই গণ অভ্যুত্থানের পর সে সময় প্রশ্ন উঠেছিল, ঠিক কী কারণে শেখ হাসিনাকে ব্রিটেন বা অন্য দেশগুলো রাজনৈতিক আশ্রয় দিল না। পাকিস্তানের ক্ষমতাচ্যুত সরকার প্রধান পারভেজ মোশাররফ, নওয়াজ শরীফ এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1/11-এর সময় ব্রিটেনে আশ্রয় পেলেও কী কারণে শেখ হাসিনা দেশটিতে আশ্রয় পেলেন না? 5 আগস্টের পর শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নিচ্ছেন? দিল্লি এবং ঢাকায় এমন জল্পনা কল্পনা যখন তুঙ্গে, তখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে নিউজ করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় বা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাইবার জন্য কাউকে ভ্রমণ করার অনুমতি দেয় না দেশটির ইমিগ্রেশন আইন। যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে হলে প্রথমে তিনি যে দেশে নিরাপদে পৌঁছেছেন সেখানে আশ্রয়ের আবেদন করতে হবে। সেই অনুযায়ী শেখ হাসিনাকে প্রথমে ভারতেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে হতো। ব্রিটেন সহ একাধিক দেশের অ্যাসাইলাম নাকচের পর ভারত শেখ হাসিনার সাথে বন্ধুত্বের বিষয় চিন্তা করে শেষ পর্যন্ত অতিথি বিবেচনায় তাকে যতদিন ইচ্ছা ভারতে থাকার অনুমতি দেয়। তবে এই ঘটনায় সংসদে প্রশ্নের মুখে পড়েছিল বিজেপি সরকার। ভারতীয় এমপি আসাদ উদ্দিন ওয়াইসি সহ বেশ কয়েকজন এমপি প্রশ্ন তুলেছিলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। একটি দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত, কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়। সে সময় শেখ হাসিনার মার্কিন ভিসাও বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। 5 আগস্ট পরবর্তী সময়ে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সহ বেশ কিছু মিডিয়ায় তখন এ খবর প্রকাশ হয়েছিল। তিনি ইউরোপীয় কয়েকটি দেশে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে সেসব প্রতিবেদনে বলা হয়। বিবিসি বাংলায় চলতি সপ্তাহে প্রকাশিত দিল্লি থেকে পাঠানো এক প্রতিবেদনেও সেদিনের ব্রিটেন সরকারের আশ্রয় প্রত্যাখ্যান করার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট বিকেল থেকে দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল। শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারত থেকে কোনো দেশে পাড়ি দিচ্ছেন। ব্রিটেন তো তালিকায় ছিল, সঙ্গে নরওয়ে বা সুইডেনের মতো কোনো স্ক্যান্ডিনেভিয়ান দেশ বা এমনকি বেলারুশের কথাও শোনা যাচ্ছিল। বিবিসি বাংলার প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনা তখনও বাংলাদেশের ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী, সঙ্গী বোন শেখ রেহানাও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। ফলে 5 আগস্ট রাতেই দিল্লি থেকে তারা অনায়াসে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। ভারত সরকার প্রথমে এমনটাই ভেবেছিল, কিন্তু ব্রিটিশ সরকার এই পরিকল্পনায় বাদ সাধে। দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সরকার ভারতকে জানিয়ে দেয়, শেখ হাসিনাকে এখনই তারা সেদেশে আসতে দিতে পারছে না।